আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আমার বান্ধবী দেবিকা। এই যে সামনে ফোন নিয়ে এগিয়ে দিচ্ছে, এই যে দেবিকার পোস্ট ম্যারেজ সেলিব্রেশন ছিল। তো অনেক দিন আগের ভিডিও, তো নানা কারণে আর কি আমি ভিডিওগুলো সেইভাবে এডিট করতে পারছিলাম না, সময় হচ্ছিল না। আর ওই যে আমার বান্ধবী ঋতু, ও অপেক্ষা করছিল আমাদের জন্য। আর সবার লাস্ট এসছে এই কাপেল, মানে শিল্পাদি আর তার হাজব্যান্ড। আমরা ভাবি যে আমি আর আমার হাজব্যান্ড হয়তো সব জায়গাতে লেট করে যাই, কিন্তু না, দেখলাম যে আমাদের থেকে লেট করে। তো এই যে আমরা এখন বসে এখানে আড্ডা, নানান কথাবার্তা চলছে, যে কথাবার্তাগুলো আর আমি সাউন্ড ক্লিপ মানে রাখতে পারলাম না, ভয়েস ক্লিপই দিচ্ছি। তো এখানে বসে আছি, আসা মাত্রই তো পায়িত হলাম আমরা। তো সমস্ত কিছু সেই খাবার দাবারগুলো খেলাম। তো আমরা সেগুলো ভিডিও করিনি, ভাবছিলাম যে ভিডিও করব নাকি কি করব না। তারপর ভাবলাম যে না, বান্ধবীর পোস্ট ম্যারেজ সেলিব্রেশন বলে কথা, তো বিয়ের সময় না যেতে পারিনি, ওর বিয়ে হয়েছে বাঁকুড়াতে। তো সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, বিভিন্ন রকম কাজকর্ম পড়ে গেছিলো। আর সেই সময় আবার আমার মাসির ছেলেরও শরীরটা খুব খারাপ ছিল। তো তোমরা তো যারা জানো আর কি, তারা বুঝতে পারছো। তো সেই কারণে আর কি যেতে পারিনি, যাওয়ার খুব ইচ্ছে ছিল। আর এই দিকে একটু আড্ডা ফাড্ডা দিয়ে তারপর ছাদের উপর চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। আর এই যে আমি একটা ডগিকে দেখতে পেয়েছি, তো সেটা একটু ক্যামেরাবন্দি করলাম। আর ওই যে শিল্পাদি বলছিল যে আস্তে আস্তে আমার মাথা থেকে একটা গোলাপ পড়ে গেছে, তো এই সমস্ত নানান কথাবার্তা চলছিল। তারপর এই যে আমরা তিনজনে একটু ছবি তুলছিলাম, তো আমার হাজব্যান্ডকে বললাম ছবিটা তুলে দিতে, আর আমার বান্ধবী ঋতুকে দিয়ে এসেছিলাম ফোনটা যে একটু ভিডিও করতে। তো তার কাছে ফোন দিয়ে যে আমি কি ভুল করেছি সেটা আমি ক্যামেরাটা মানে ভিডিওটা হওয়ার পর আর কি বুঝতে পারলাম। এই যে দেখতে পাচ্ছ ভূমিকম্পের মতন চারিদিকে কাঁপছে, এদিক থেকে ওদিক। তারপর দেখতে পাবে যে আমাদের মুখই দেখা যাচ্ছে না, ও অ্যাকচুয়ালি কাকে ক্যাপচার করতে চেয়েছে আমি বুঝতেও পারছি না। লাস্ট এই যে দেবিকাকে হাতে দিল, তো এই যে আমার বান্ধবী ঋতু সে ভিডিও করছিল। তারপরে উল্টো পাল্টা কী সব যে ভিডিও করছিল আমি বুঝতে পারছিলাম না, যতক্ষণ না আমার হাতে এলো ক্যামেরাটা ততক্ষণ না পর্যন্ত মানে ঠিক হলো না। তো এই যে তারপর আগে 3 জামাইকে ছবি তোলা হচ্ছিল, কারণ এটা কাকিমাই বলছিলেন আর কি, দেবিকার মা, যে আবার কবে এক জায়গা হবে 3টে জামাইকে একটা সুন্দর থেকে তোমরা ছবি তুলে দাও। তো এই যে ছবি তোলা হচ্ছিল, আর এইদিকে আমরা খেতে বসে গেছি, কারণ রাতও প্রায় অনেকটাই মানে হয়ে যাচ্ছিল, ফিরতে হবে। আমাদের তো ওখান দিয়ে কাছেই, ওদিকে শিল্পাদি আর ঋতু, ওদের ফিরতে হবে অনেকটা দূরে। তো খেতে বসে আমাদের নানান গল্প, নানান কথাবার্তা, কি বলবো। আর পিছনে এখানে তো আমরা বলেছিলাম যে একসাথে জয়েন করে দিতে, দুটো টেবিল একসাথে বসবো বলে, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ ওদের দিতে যারা পরিবেশন করছিল আর কি, তাদের দিতে আর কি অসুবিধা হবে সেই কারণে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে আমরা লিপস্টিকগুলো সব তুলেই ফেলেছি, খেয়ে অলরেডি পেটের মধ্যে নিয়ে নিয়েছি সব কিছু। আসলাম তাহলে, টাটা, গুড নাইট। হ্যাঁ, শিল্পাদি আসবে না বললো, টিফিন বক্স নিচ্ছে, মাংস নেবে বলে। খাওয়া হয়ে গেল, আর মানে এবারে একটা কষ্ট হচ্ছে শালা। চলো সবাই আমাদের বাড়ি চলো, চলো আমাদের বাড়িতে চলো দাদা। তুই সে বাবা সে 2 বছর আগে থেকে না আসে, কে যাও না সবসময় বাইরে ঘুরে আসে, তাহলে একদিন সময় করে এসো, ঠিক আছে? এই এখানে কিন্তু ছবিগুলো ভিডিওগুলো ভালো আসছে, এখানে মানে এটা ভাল লাগছে, মানে কি বলবো, মানে সেই নর্থ কলকাতার মতন লাগছে জায়গাটা। টাটা, গুড নাইট। জল ঢোকা থাকে।